একসময় তথাগত বুদ্ধ পৃথিবীতে যখন অবস্থান করেন, তখন বুদ্ধের অনুগত প্রিয় একজন শিষ্য দ্রুতাঙ্গ অনুশীলন করে ধ্যানে চিত্তকে নিবিষ্ট করার জন্য অরণ্যে যখন অবস্থান করেন, তখন তিনি প্রতিদিন সূত্রপাঠ আবৃত্তি করত। সন্ধ্যায় সূত্রপাঠ আবৃত্তি এগুলো তখন বনের পশু বানর তারা প্রতিদিন শুনতে শুনতে তাদের মনের মধ্যে একটা আনন্দ, একটা প্রীতি জাগ্রত হতো। তখন সে বানরগুলো মৃত্যুর পর কিন্তু মনুষ্যলোকে উৎপন্ন হয়েছেন। মনুষ্যলোকে উৎপন্ন হওয়ার পর একদিন তথাগত বুদ্ধের সান্নিধ্য লাভ করল। সান্নিধ্য লাভ করার পর তাদের মধ্যে প্রব্রজ্ঞা গ্রহণ করার চেতনা উৎপন্ন হয়। যখন প্রব্রজ্ঞা গ্রহণ করার চেতনা উৎপন্ন হয়, তখন তারা কিন্তু প্রব্রজ্ঞা গ্রহণ করেন। প্রব্রজ্ঞা গ্রহণ করার পর তারা ধ্যান অনুশীলন করে চিত্তকে উন্নত মার্গে প্রতিষ্ঠিত করে চারি অপায়ের পথ বন্ধ করে তাদের বিক্ষুব্ধ জীবন আসক্তয়ে জ্ঞান লাভ করলেন। তখন অপরাপর ভিক্ষু সঙ্গ বলা বলি করতে লাগলো। তারা এই অল্প সময়ে বিক্ষুব্ধ জীবন গ্রহণ করে কিভাবে তারা এত উন্নত জীবন, প্রব্রজিত জীবনে এত উন্নত জ্ঞান লাভ করলেন। তখন তথাগত বুদ্ধ অন্যান্য ভিক্ষু সঙ্গকে উপলক্ষ করে বললেন, হে ভিক্ষুগণ, তারা অতীত জীবনে কিন্তু মানব ছিল, কিন্তু যেখানে থাকতো সেখানে একজন শীলবান দ্রুতাঙ্গধারী ভিক্ষু অবস্থান করেন। সেই ভিক্ষু যখন প্রতিদিন সূত্রপাঠ করত, সূত্রপাঠ শুনে শুনে মৃত্যুর সময় সে সূত্রপাঠের ছন্দ, সূত্রপাঠের যে মধুর কণ্ঠ এবং এই প্রীতি নিয়ে মৃত্যুর পর মনুষ্যলোকে তারা জন্মগ্রহণ করেছেন। তাহলে দেখুন, কোথায় বানর, কোথায় মনুষ্য জীবন, আবার ভিক্ষু জীবন লাভ করে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন। এটা একমাত্র সূত্রপাঠ শ্রবণের পুণ্যের প্রভাব। আমরা আরো অনেক জাতকে আমরা দেখি, যেমন মহাসাতিপাট্টান সূত্র। যখন এক চোর গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছে, তখন ডাকাত দল সে গরু হত্যা না করে প্রথমে গায়ের চামড়া যখন ছুরি দিয়ে কেটে কেটে যখন তুলে ফেলছে, সে অবস্থায় কিছু মানুষ দেখতে পেল ওই গরুর চোরের দল গরু চুরি করে চামড়া কাটছে। সেই অবস্থায় ওই চোরের দলগুলো গরুটাকে ফেলে চলে গেলেন। এইদিকে গরুটা মৃত্যুর জন্য চটপট চটপট করছে, কাতরাচ্ছে। তখন একজন ভিক্ষু গরুর প্রতি অনুকম্পা, গরুর প্রতি মৈত্রীভাব পোষণ করে কিন্তু সূত্রপাঠ মহাসাতিপাট্টান সূত্রপাঠ আবৃত্তি করতে লাগলেন। এই মহাসাতিপাট্টান সূত্র আবৃত্তি করার সময় গরুটা শুনে 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 সে গরু দেবলোকে উৎপন্ন হয়। তখন আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধের অগ্রশ্রাবক ঋদ্ধিশ্রেষ্ঠ মুগ্ধলায়ন যখন দেবলোকে ভ্রমণ করেন, তখন এটার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞেস করেন, আপনি এখানে যে দেবলোকে উৎপন্ন হয়েছেন, কি পুণ্য কাজ করে দেবলোকে উৎপন্ন হয়েছেন?
তখন সেই দেবলোকের সত্য বললেন, বান্তে, আমি কোনো মনুষ্যলোকে জন্মগ্রহণ করতে পারিনি। আমি ছিলাম তির্যক প্রাণী, গরুকুলে জন্মগ্রহণ করেছি। গরুকুলে জন্মগ্রহণ করার পর আমাকে একদল চোর চুরি করে নিয়ে যাওয়ার মাঝপথে আমার পিঠের চামড়া ছুরি দিয়ে কর্তন করতে লাগলো। সেই অবস্থায় গ্রামবাসী খবর পেল, চোরের দলগুলোকে যখন তাড়িয়ে দিল, একজন বৌদ্ধ ভিক্ষু আমার উদ্দেশ্যে মহাসাতিপাট্টান সূত্র যখন আবৃত্তি করেছেন, তখন এদিকে আমার মৃত্যুর জন্য এত আমি চটপট করছি যন্ত্রণায়। সে অবস্থায় কিন্তু মন দিয়ে সূত্রপাঠ শ্রবণ করে, এই সূত্রপাঠ মহাসাতিপাট্টান সূত্রপাঠ শ্রবণ করে আমি দেবলোকে উৎপন্ন হয়েছি। তাহলে এখন চিন্তা করুন, সূত্রপাঠের পুণ্যের ফল আছে কিনা, পুণ্যের প্রভাব আছে কিনা। এখানে যখন প্রথমে 99 সালে এই বিহারটি যখন প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু বৌদ্ধদের একটি পুরানো, শত বৎসরের একটা পুরানো শ্মশান। আজকে আশেপাশে যতগুলো বিল্ডিং, যতগুলো মানুষ আসা যাওয়া আপনারা দেখছেন, ততগুলো কিন্তু এখানে বিল্ডিং ছিল না, ততগুলো কিন্তু মানুষ আসা যাওয়া ছিল না। তখন কিন্তু আমি একা থাকতাম। অনেক মানুষ বলতো, ভান্তে আপনি শ্মশানে অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে যখন পুড়ে যায়, তখন আপনি একা একা কিভাবে থাকেন? তখন আমি বলতাম, আমি এখানে যখন ভয় উৎপন্ন হয় তখন আমি সূত্রপাঠ করি। দেখলাম কিছুদিন যেতে না যেতে এখানে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন। রাত্রে মনে হয় আমার গলা চিপে কেউ, মনে হয় গলা কেউ আমাকে চিপে ধরছে, কথা বলতে পারছি না, নাড়াচাড়া করতে পারছি না। কিন্তু সে অবস্থায় আমি ঘুমের মধ্যে স্মরণ হলো করণীয় মৈত্রী সূত্র, কিন্তু আমি মুখে বলতে না পারলেও কিন্তু অন্তরের মধ্যে স্মরণ হয়েছে করণীয় মৈত্রী সূত্র। কারণীয় মেত্তা কুশলে নায়ন্তাং সন্তাং পদং আবিশ্রমিচ্ছা চাক্ষু জুস সুজুস সুবাসু সচ্চমিদু অনাতিমানি। আমার মনে হয় 4টি লাইন মনে মনে বলার পর তখন আমার গলার শব্দ কিন্তু আমি বলতে পারছি। যে চাপটি অনুভব হতো সে চাপটি কিন্তু আমার অনুভব হয় না। এটা কিন্তু একটা অদৃশ্য অলৌকিক সূত্রপাঠের পুণ্যের শক্তি। অর্থাৎ মানুষ যদি কোনো যখন বিপদে পড়ে, মানুষ যখন অনেক সময় অমনুষ্যগণের উপদ্রব যখন হয়, অনেক সময় কিন্তু এই সূত্রপাঠের একটা শ্রবণের দ্বারা, আবৃত্তির দ্বারা এই সূত্রপাঠের এক মহা ফল লাভ করে, যেটা আমি এখানে থাকা অবস্থায়, একা একাই থাকা অবস্থায় এখানে আমি সে সূত্রপাঠের গুণ, ফল প্রত্যক্ষ আমি লাভ করেছি। যেমন এই যে অনেক সময় এই যে ভিক্ষু সঙ্গ যখন অরণ্যে থাকে, জঙ্গলে থাকে, তখন সে জঙ্গলের মধ্যে ভিক্ষু সঙ্গ, এখানে কি কোনো শক্ত বা কোনো মজবুত কোনো ঘর বাড়ি বা কোনো কুটির থাকে? তখন সে ভিক্ষু সঙ্গ একমাত্র আশ্রয় বুদ্ধের সূত্রপাঠ। যেমন সর্প বিষধর প্রাণী, আক্রমণ না করার জন্য কিন্তু সেখানেও সূত্রপাঠ আছে। অগ্নি থেকে মুক্ত হবার জন্য সেখানেও কিন্তু সূত্রপাঠ আছে। যক্ষ, ভূত, প্রেত, অমনুষ্যগণ এই উপদ্রব থেকে মুক্ত হওয়ার জন্য সেখানেও কিন্তু সূত্রপাঠ আছে। অর্থাৎ একটা মানুষের রোগ যখন উৎপন্ন হয়, কোন রোগের কোন ওষুধ খেতে হয়
সেই অনুসারে কিন্তু সেই রোগের ওষুধ যখন পান করে তখন সেই রোগের অনেক সময় রোগ চলে যায়। ঠিক একইভাবে মহাকারণিক তথাগত বুদ্ধ অনেক সময় এই সূত্রপাঠ এক একটা সময় কোনো কারণে বা কোনো উদ্দেশ্য, কোনো উপলক্ষ করে অনেক সময় এই সূত্রপাঠগুলো আবৃত্তি করেছেন। যেমন দেবগণ যখন উপস্থিত হয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন কিসের মঙ্গল হয়, তখন বুদ্ধ মঙ্গলসূত্র দেশনা করেছেন। বৈশালীতে যখন মহামারী দুর্ভিক্ষ উৎপন্ন হয়েছে, বৃষ্টি হচ্ছে না, মানুষ মৃত্যুবরণ করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মৃত মানুষের কারণে অমনুষ্যগণের উপদ্রব বেড়ে গেছে, তখন কিন্তু এই রতন সূত্র আবৃত্তি করেছেন। যখন মানুষ ভিক্ষুগণ যখন অরণ্যের মধ্যে অবস্থান করেন, তখন সে অবস্থায় ভিক্ষুগণ অমনুষ্যগণের উপদ্রব, বৃক্ষ দেবতাদের উপদ্রব, ভূমি দেবতাদের উপদ্রবে ভিক্ষু সঙ্গে সেখানে থাকতে পারছে না। তখন বুদ্ধ নির্দেশ দিলেন করণীয় মৈত্রীসূত্র, তোমরা মৈত্রী দান করো। করণীয় মৈত্রীসূত্র দিয়ে তোমরা সেই অমনুষ্যগণকে তোমরা জয় করো। এই করণীয় মৈত্রীসূত্র আবৃত্তির মাধ্যমে সেখানে কি করেছেন, সে করণীয় মৈত্রীসূত্রের মাধ্যমে অর্থাৎ অমনুষ্যগণকে জয় করেছেন। এই যে শিবলী পরিত্রাণ, আপনারা জানেন শিবলী যখন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই যে 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত গর্ভযন্ত্রণা মা ভোগ করেছেন। কিন্তু এই শিবলী যখন জন্মগ্রহণ করার পর ধনে ধান্য সব কিছু পরিপূর্ণ ভিক্ষু যখন হয়েছে, কিন্তু বুদ্ধের পরবর্তীতে লাভিশ্রেষ্ঠ শিবলী হচ্ছে একমাত্র বুদ্ধের পরবর্তীতে লাভের মধ্যে, লাভ সৎকারের মধ্যে একমাত্র শিবলী মহাস্তবীর। কিন্তু শিবলী মহাস্তবীর কেন হয়েছেন? আমরা অনেক সময় শিবলী পূজা করে আয় উন্নতির জন্য, কিন্তু শিবলী মহাস্তবীর জন্মজন্মান্তরে এত দান করেছেন, জন্মজন্মান্তরে এত দান ও পারামি পরিপূর্ণ করেছেন, কিন্তু শিবলী যেখানে যেতেন সেখানে কোনো অভাব হতো না। একসময় হিমালয় পর্বতে 30 জন ভিক্ষু একসাথে গমন করছেন। তখন তথাগত বুদ্ধকে বললেন, মহাকারণী তথাগত বুদ্ধ, সেই হিমালয় পর্বতের মধ্যে তো কোনো রকম দায়ক নাই, খাদ্য ভোজ্য নাই, সেখানে কিভাবে ভিক্ষুর সঙ্গে সেখানে এই যে জল থেকে শুরু করে আহার থেকে শুরু করে এগুলো কিভাবে লাভ করবে? তখন তথাগত বুদ্ধ বললেন, তোমাদের সাথে শিবলী মহাস্তবীরকে সাথে নিয়ে যাও। শিবলী মহাস্তবীরকে যখন নিয়ে গেছেন, সেই হিমালয় পর্বতে কোনো পানির অভাব হয়নি, টাকার অভাব হয়নি, খাওয়া দাওয়ার অভাব হয়নি। আপনি সেখানে সব কিছু, অর্থাৎ সেই শিবলী মহাস্তবীরের প্রভাবে সকল ভিক্ষু সংঘ সেখানে নিরাপদে অবস্থান করেন। হিমালয় পর্বত থেকে আসার পর যখন বুদ্ধকে দর্শন করতে গিয়েছিলেন, তখন ভিক্ষু সংঘ বললেন, মহাকারণী তথাগত বুদ্ধ, আমরা তো যাবার সময় চতুর্পত্যের জন্য আমরা ভয় করেছিলাম, কিন্তু আপনি শিবলী মহাস্তবীরকে যখন যাওয়ার জন্য যখন নির্দেশ দিয়েছেন, শিবলী মহাস্তবীর যখন আমাদের সাথে গিয়েছেন, সেখানে কোনো কিছুর অভাব হয়নি। তখন বুদ্ধ বললেন, এই শিবলী মহাস্তবীর জন্মজন্মান্তরে এত দান ও পারামি তিনি পরিপূর্ণ করেছেন। উনি যদি শূন্য মার্গেও যদি অবস্থান করে, সেখানে ওনার কোনো খাদ্য ভোজ্য বস্ত্র চতুর্পত্যের অভাব হবে না। কোনো জঙ্গলে অবস্থান করলেও সেখানে কোনো অভাব হবে না। তাহলে এই সূত্রপাঠের পুণ্যের ফল
অচিন্তনীয়, অপ্রমেয়, অনন্ত। কিন্তু আমরা অনেক সময় এই সূত্রপাঠ শ্রবণ করার কিছু পদ্ধতি, কিছু নিয়ম, কিছু আমাদেরকে শৃঙ্খলা মানতে হয়। যেমন ভিক্ষু সঙ্গ যখন আসবে তখন ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধা গারবতা বজায় রাখতে হবে। যখন পরিত্রাণ প্রার্থনা করবেন এটা জেনে জেনে সজ্ঞানে পরিত্রাণ প্রার্থনা করতে হবে। যখন সূত্রপাঠ শ্রবণ করবেন চিত্তের একাগ্রতা দিয়ে সূত্রপাঠগুলো শ্রবণ করে এবং মন ভরে বড় করে অর্থাৎ সাধুবাদ দিয়ে অনুমোদন করতে হবে। সূত্রপাঠ করার সময় প্রকৃষ্ট শ্রদ্ধা, সূত্রপাঠ করার সময় প্রকৃষ্ট রূপে কায় সংযম, বাক্য সংযম, মন সংযম, একাগ্রতা দিয়ে যদি সূত্রপাঠ শ্রবণ করেন তাহলে সেই সূত্রপাঠের পুণ্যের ফল অদৃশ্য এক অলৌকিক শক্তি লাভ করতে পারে। অমনুষ্যগণের উপদ্রবের হাত থেকে, বিপদের হাত থেকে, অভাব অনটন থেকে, রাজশত্রু থেকে, দেবশত্রু থেকে, মনুষ্য শত্রু থেকে, অমনুষ্য শত্রু থেকে কিন্তু এই সূত্রপাঠের পুণ্যের ফলে প্রভাব কিন্তু লাভ করতে পারে। আমরা অনেক সময় বলি বান্তে সূত্রপাঠ শ্রবণ করে আমরা এইভাবে পুণ্যের ফল লাভ করেছি। নিশ্চয় আপনাদের একাগ্রতা ছিল, আপনাদের পবিত্র মন ছিল, আপনাদের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি বিশ্বাস ছিল, সে কারণে সূত্রপাঠের পুণ্যের ফল লাভ করেছেন। আবার অনেক সময় আমরা দেখি সূত্রপাঠ শ্রবণ করার সময় যারা আয়োজক, যারা অংশগ্রহণকারী, তারা কিন্তু নাম সর্বস্ব কিন্তু উপস্থিত হয়েছে। কোনো কায় সংযম নাই, কোনো বাক্য সংযম নাই, কোনো মন সংযম নাই, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি কোনো বিশ্বাস নাই, চিত্তের কোনো একাগ্রতা নাই। তখন কিন্তু আপনি সূত্রপাঠ শ্রবণ করলেও এই সূত্রপাঠের পুণ্যের ফল আশা অনুরূপভাবে লাভ করতে পারে না। সে কারণে আজকে আপনারা অতি সৌভাগ্যবান, পুণ্যবান। আজকে 2025 সালের 1 জানুয়ারি প্রথম দিনে বুদ্ধের অমোঘ বাণী আজ সূত্রপাঠ শ্রবণ করার সুযোগ লাভ করেছেন। যেমন অনেক মানুষ আছে এতগুলো সূত্রপাঠ বছরে একবারও শুনতে পারে না, কিন্তু আজকে বিহারের পক্ষ থেকে যখন আয়োজন করা হয়েছে আপনারা সবাই কিন্তু সম্মিলিতভাবে উপস্থিত হয়ে এই সূত্রপাঠ শ্রবণ করে আপনাদের নিজের জন্য, আপনাদের জ্ঞাতি স্বজন পুত্র সন্তান জন্য, বা আপনাদের রোগ ব্যাধি যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য, বা বিদেশে যাদের মধ্যে সন্তান আছে বা স্বামী আছে তাদের জন্য, বা আপনাদের পরিবারে কোনো রোগাগ্রস্ত ব্যক্তি আছে তাদের জন্য, অথবা আপনাদের কোনো রকম আপদ বিপদ অন্তরায় থাকলে আপনাদের জন্য এই সূত্রপাঠ বহুবিধ কিন্তু ফল লাভ করতে পারে। এই সূত্রপাঠ ফল এগুলো বিভিন্নভাবে যদি লাভ করতে হয় আপনাদের উর্বর চেতনা, উর্বর চিত্ত, উর্বর শ্রদ্ধা এবং উর্বর আপনাদের জ্ঞান দিয়ে আপনারা এই পুণ্যের ফল লাভ করতে পারেন। যেমন আমার এখনো মনে আছে, আপনাদের হয়তো স্মরণ আছে কিনা, আমি যখন এখানে এসেছি 99 সালে, 2000 কি 2001 সালে এই মগপুকুর পাড়ে আগুন ধরেছে। তখন আমাকে বড়ুয়াপাড়া থেকে 2-1 মানুষ এসে বলে, ভান্তে যেন আগুনগুলো যেন অতি বৃদ্ধি না হয়, আমাদের বড়ুয়াপাড়ার দিকে যেন না যায়, কারণ আগুন এমনভাবে দুলছে, টিন এমনভাবে দুলছে, শাঁগুলোর টিনগুলো মানে আগুনের মানে শক্তি তেজের দ্বারা
টিন উড়ে উড়ে যাচ্ছে। তখন আমার মনে আছে এদিকে আমাদের বুদ্ধমুক্তির সামনে বসে, তখন আমি ওই যে অগ্নি নিবারণের একটা সূত্রপাঠ আছে, সে সূত্রপাঠটা আবৃত্তি করে যখন সত্যক্রিয়া করলাম, তখন দেখা যায়, অর্থাৎ আমি সংকল্প করে যেখানে আগুন উৎপন্ন হয়েছে সে আগুনের আশেপাশে যেন বেশি দূরে না গিয়ে যেখানে আগুন প্রজ্বলন হচ্ছে সে আগুন সেখানে আগুনের দাহক্রিয়া যেন দুর্বল হয়ে যায়। দেখা যায় সে অল্প অংশ সে আগুন যে ঘরবাড়ির দোকানগুলো পুড়ে বেশি দূরে আগিয়ে যেতে যায়নি, কিন্তু আগুন আবার নিষ্ক্রিয় হয়ে অর্থাৎ অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে। এটা আমার প্রত্যক্ষ, আমার একটা সত্যক্রিয়ার একটা আমি ফল দেখেছি। আরেকটা ফল দেখেছি, যখন আমি এই যে কাটাচুরিতে যখন ছিলাম, সে পাহাড়ে কিন্তু সর্পের উপদ্রব বেশি, সর্পের উপদ্রব। তখন দেখা যায় তখন আমাদের পূজনীয় ভান্তে বলতো সর্প হিংস্র প্রাণী। এই যে আপনারা বলেন, আপনারা বলেন রাজাত্বা, সৌরাত্বা, মানুষাত্বা, অমানুষাত্বা, আজ্ঞিত্বা, উদকাত্বা, পিশাচাত্বা, কানুকাত্বা, কান্টাকাত্বা, নাকাত্বা, জনপদ রোগাত্বা, আসাদ্দামাত্বা, আসান্দিত্বা, আশা পুরিসত্বা, সন্নাহতে, আশা মিকা, গুণ কুকুর, আহি বিশিকা, মানিসাপ্পা, দীপি, আশা তরস, সুকরা, মাহি ইয়াকার আকাশা দিহি। এই যে সেখানে আগুন থেকে, সর্প থেকে, বিষধর প্রাণী থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য এটা একটা সত্যক্রিয়া। কিন্তু আপনারা অনেকে পাঠ করেন বটে, কিন্তু এটার গুণ, এটার কিন্তু অর্থ অনেকে আপনারা বুঝেন না। তখন আমাদের পূজনীয় বনবান্তে বলতেন, তোমরা সকাল এবং বিকালে তোমরা এইভাবে পুণ্যদান করে একটা খন্দ পরিত্রাণ সূত্রপাঠ আছে, যে খন্দ পরিত্রাণ এটা হচ্ছে অর্থাৎ মূর্তির প্রয়োগ। যে কোনো হিংস্র প্রাণী, বাঘ বলুন, সিংহ বলুন, সর্প বলুন, কিন্তু আপনি যদি শিল পালন করেন, এই সূত্রপাঠটা যদি আবৃত্তি করে সত্যক্রিয়া করেন, যদি আপনি বলেন এই সর্প তুমি এই জায়গায় এই এতটুকু এরিয়াতে তুমি আসবে না, কিন্তু আসবে বটে, কিন্তু সর্পটা আপনার যে অধিষ্ঠান, আপনাদের সত্যক্রিয়া, এই অধিষ্ঠান সত্যক্রিয়া পর্যন্ত এটা কিন্তু সর্প আপনি চলে যাবে। আমি সেখানে অনেকবার সর্পের মুখোমুখি হয়েছি, কিন্তু খন্দ পরিত্রাণ সূত্রপাঠ যখন করতাম, এই যে আমি ধ্যান থেকে উঠলে হাঁটলে সংক্রমণ করলে খন্দ পরিত্রাণ সূত্রপাঠ করতাম, কারণ ওই সর্পের জ্বালাটা বেশি ছিল। তখন দেখা যায় আমার কুটিরের মধ্যেও দরজা দিয়ে ঢুকেছে, এইদিকে এভাবে মানে লম্বা লম্বা সর্প ঘুরে কিন্তু মাথার উপরে পর্যন্ত, অর্থাৎ তীরে উঠে কিন্তু এইদিকে ওদিকে ইয়া করে কিন্তু আবার আস্তে আস্তে চলে গেছে। তখন আমি বলতাম, এই খন্দ পরিত্রাণ সূত্রপাঠের পুণ্যের প্রভাব, পুণ্য শক্তি তোমাকে দান করছি, সর্পকে দান করছি, তোমরা এই পুণ্য লাভ করে চলে যাও, তোমরা এই সর্প জীবন থেকে তোমরা মুক্ত হও, আমাকে কোনো রকম যেন ক্ষতি না করো। এইভাবে কিন্তু ভয় করতাম না, ওই সূত্রপাঠের প্রতি একটা বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। এখন তো আপনারা অনেক সময় অনুষ্ঠানে আসেন, আপনাদের দেহ কি কোন দিকে, চোখ কোন দিকে, কান কোন দিকে, মন কোন দিকে, সে কারণে তো আপনারা পুণ্যের ফল লাভ করতে পারেন না। আপনাদের পুণ্যের ফল যাহা করবেন তাহা কিন্তু কথা বলে। এই যে আজকেও এখানে দুপুরে আমাদের কয়জন ভান্তে এসেছেন, একজন দায়ক এসেছেন, বলতে ভান্তে আপনি এসে দিনও অভিধর্ম পাঠ করেছেন, কিন্তু আমরা একটা অনুষ্ঠান করতে গিয়ে এই যে কত কষ্ট, কত মিটিং, এই যে কত কষ্ট, কত রকমভাবে আমাদের মানুষকে ইয়া করতে হয়, কিন্তু আপনি বড় বানতে দায়িত্ব আমাকে হাসি এসে বলো, আপনি অনেক বড় বানতে, আপনি এই যে অতি সহজে সব কিছু করতে পারেন। এটা হচ্ছে কি, যে কোনো পুণ্য অনুষ্ঠান আয়োজন করার সময় আমার শ্রদ্ধা, আমি বিজ্ঞ হলেও পুণ্য কাজের প্রতি আমার শ্রদ্ধা, বুদ্ধের বাণীর প্রতি অকুণ্ঠ বিশ্বাস, এবং যারা দাতা তাদের প্রতি অপ্রমেয় পুণ্যদান। এই পুণ্যদানের সত্যক্রিয়ার প্রভাবে আসলে সব কিছু লাভ করা
সব কিছু কিন্তু সুন্দরভাবে অর্থাৎ সব কিছু সমাধান করা সম্ভব। সেহেতু পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা কিন্তু প্রত্যেকে পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেন, পুণ্য কার্য সম্পাদন করেন, আপনারা কিন্তু পুণ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিটি পুণ্য কাজ করার সময় আপনাদের মন, আপনাদের দেহ এক থাকতে হবে। আপনাদের দেহ যেখানে, মন সেখানে। যেখানে পুণ্য অনুষ্ঠান সেখানে কিন্তু দেহ মন এক রাখতে হবে। যদি দেহ এবং মন এক যদি রাখতে পারেন, এটা কিন্তু কি বলেন, এটা চুম্বকের মতো কাজ করে, ঋদ্ধি শক্তির মতো কাজ করে। এটা কিন্তু অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। কেন? আমি যে শুরুতে যে একটি গাথা বলেছিলাম, বিক্ষিপ্ত চিত্ত নেকাগ্য সাম্মা দাম্মা নাপাস্যতি আপাস্যমান সদ্দাম্মা দুঃখ না পারিমুচ্যতি। আমাদের চিত্ত যদি বিক্ষিপ্ত হয় তাহলে এই সূত্রপাঠের আপনাদের মন বসবে, এই পুণ্য অনুষ্ঠানে আপনাদের মন বসবে, এই পুণ্য অনুষ্ঠানের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবং এখানে এই পুণ্য কাজ করে মনের মধ্যে আনন্দ লাভ করতে পারবেন না। আপনারা একটু চিন্তা করেন তো, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যাদের চিত্ত বিক্ষিপ্ত আপনাদের এখন বিরক্ত লাগছে, যাদের মন একটু অস্থির কিন্তু আপনাদের মন কিন্তু এই বিহার ভালো লাগছে না, আর এই সূত্রপাঠ ভালো লাগছে না, এই ধর্ম দেশনা ভালো লাগছে না। কিন্তু না লাগার কারণ কি? ওই আপনাদের বিক্ষিপ্ত মন। যখন বিক্ষিপ্ত মনকে তখন স্থির করবেন, এখানে বসাইটা ভালো লাগবে। অনুষ্ঠানে এখানে যে এসেছেন, আজকে আমরা নতুন বছরে বিহারে এসে এই পুণ্য কাজ করতে পারছি, কত সৌভাগ্য। আজকে এতগুলো সূত্রপাঠ, বাসায় অনেক সময় বাসায় সূত্রপাঠ করলেও এতগুলো সূত্রপাঠ অনেক সময় অনেক এই লম্বা লম্বা সূত্রপাঠ এগুলো হয় না। কিন্তু যারা গুণী মানুষ, বিচার করার মানুষ, চেতনা শক্তি যাদের মধ্যে, বোধ শক্তি আছে, তখন তারা চিন্তা করে আজকে বিহারে এসে এখানে মানে এক সঙ্গের অধিক ভিক্ষু সঙ্গের সম্মুখে আজকে অনেক সূত্রপাঠ শুনলাম। এই বছরের প্রথম দিন আমার দিন ভালো যাবে, এই বছরের প্রথম দিন আমার ভালো করে শুরু হয়েছে, এই বছরের প্রথম দিনে অনেক সূত্রপাঠ বুদ্ধ বাণীগুলো শ্রবণ করে অন্ততপক্ষে আমার জীবনের পাথেয় হবে। এটাকে বলা হচ্ছে সুমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। অর্থাৎ শোনার সময় আনন্দ, শোনার সময় জ্ঞান দিয়ে বিচার করা, এই পুণ্য আমার প্রয়োজনে লাগবে। এটাকে বলা হচ্ছে সুমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। আরেকটা হচ্ছে দুমনুষ্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত। অর্থাৎ দুমনুষ্য মানে কি? চঞ্চল, অস্থির মন, এক জায়গায় থেমে থাকে না, বসে থাকে না, তখন মন চঞ্চল হয়, মন তখন অস্থির হয়। তখন সেই অস্থির মন জ্ঞান বিপ্রযুক্ত। বিপ্রযুক্ত মানে কি? অজ্ঞান, আবরণ, অন্ধকার, বিচার ক্ষমতা দুর্বল, এগুলো বিচার করতে পারে না। তখন এটা কি? ও চামচের মতো, বাটির মতো। বাটিতে আপনার সুস্বাদু তরকারি রাখেন, বাটি কি বুঝতে পারে? চামচ কত মাংসের বাটিতে, সবজির তরকারিতে আপনারা চামচ রাখেন, চামচ কি বুঝতে পারে? বাটিও বুঝতে পারে না, চামচও বুঝতে পারে। কেন? অর্থাৎ তাদের বিচার ক্ষমতা বাটি তো নাই, চামচও তো নাই। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে ওই বাটির মতো, আসবে বটে ওই বাটির মতো, বিচার কথা চেতনা শক্তির দুর্বল, চামচের মতো ওই দুর্বল। কিন্তু যখন জিহ্বায় দেবেন, জিহ্বায় যখন স্পর্শ হবে, মুখে যখন লাগবে, তখন বুঝতে পারবেন এটা ভালো হয়েছে, মন্দ হয়েছে। মুহূর্তের মধ্যে আপনি বিচার করে রেজাল্ট দিতে পারবেন, এই তরকারিটা স্বাদ, এই মিষ্টিটা খুব ভালো। তখন আপনারা টকজাল সব কিছু মুহূর্তের মধ্যে বিচার করতে পারবেন। এই বিচার করা হচ্ছে জ্ঞান। জ্ঞানী মানুষ তখন বিচার করতে পারে। তাই আজকে আপনারা
এখানে সার্বজনীন এখানে অনেকেই আপনারা নানাবিধ পানীয় অনেক কিছু দান দিয়েছেন, অনেকে সকালেও দিয়েছেন আমাকে এনে এনে, এখানে অষ্টপরিষ্কার দান দিয়েছেন, এবং এই যে আমাদের যে দাম্মা প্যারাডাইস স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি সবাইকে বছরের শুরুতেই আপনারা সবাই এই বস্তু দানের দ্বারা আপনাদের সকল অভাব অনটন দূর হোক, আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি অন্তরায় দূরীভূত হোক, এবং যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আপনারা ফুলের মতো আপনাদের জীবন সুন্দর, আপনাদের ছেলে মেয়ে আলোকিত জীবন লাভ করুক। এই শুক্রবারের পুণ্যের প্রভাবে আপনাদের সমস্ত রোগ, সমস্ত অন্তরায়, সমস্ত বাধা, সমস্ত দুর্দিন দুঃসময় আপনাদের দূর হোক। আমাদের বর্তমান দেশের ক্লান্তিকাল, অস্থির রাষ্ট্রের ব্যবস্থা, এই রাষ্ট্র অস্থির এই অরাজকতা থেকে আমরা যেন মুক্ত হতে পারি। ছাত্ররা যেন সকলে স্কুল কলেজে গিয়ে ঠিকমতো তারা যেন এই যে লেখাপড়া করে, লেখাপড়ার প্রতি মানসিকতা সৃষ্টি হয়ে তারা যেন স্কুলমুখী, কলেজমুখী, বিশ্ববিদ্যালয়মুখী হয়ে তারা যেন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাদের মেধা মননশীলতার মধ্যে দিয়ে একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ, সবার মধ্যে দেশপ্রেমিক হোক এবং সবাই যেন এই দেশকে ভালোবাসে, সে কামনায় আমাদের সমস্ত আপদ বিপদ অন্তরায় থেকে আমরা যেন সুরক্ষা হয়ে সবাই যেন আমরা একে অপরের প্রতি শান্তি, সৌম্য, মৈত্রী, সম্প্রীতি, সমৃদ্ধি আমরা যেন উন্নতি লাভ করতে পারি, এই কামনায় আমার অর্জিত পুনরাশি, সূত্র পরিত্রাণে পাঠজনিত পুণ্যরাশি, দানজনিত পুণ্যরাশি আপনারা এই পুণ্য লাভের প্রভাবে বুদ্ধের সে অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রভাবে আমাদের উপর, আমাদের এই ত্রিরত্নের প্রভাবে আমরা যেন সকলে রক্ষা পাই, এবং এই ত্রিরত্নের গুণশক্তি আমরা সকল রক্ষাকারী দেবতা, ধনী দেবতা তাদের উদ্দেশ্যে দান করছি। সৎদেবগণ আমাদের সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করে আমরা সকল সম্প্রদায়ের শান্তি, সৌম্য, মৈত্রী, সকল সম্প্রদায়ের মঙ্গল কামনা করে আমরা তাদের উদ্দেশ্যে পুণ্য দান করছি। সাথে অনেক জ্ঞাতি আপনাদের অসুস্থ আছে, আপনাদের সকল জ্ঞাতি রোগ থেকে মুক্ত হোক। অনেক জ্ঞাতি দেশে এবং বিদেশে আছে, তারা স্ব স্থানে সুন্দর নিরাপদে অবস্থান করুক। অনেকেই অভাব অনটনের মধ্যে অবস্থান করে, তারা যেন সেই অভাব অনটন থেকে মুক্ত হোক, এ কামনায় অবারিত চিত্তে পবিত্র মনে হাত জোর করে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্নের প্রতি শ্রদ্ধা রেখে আপনার সমস্বরে 3 বার বড় করে সাধুবাদ দিয়ে আপনার পুণ্যদান, সকল প্রাণীর প্রতি পুণ্যদান এবং আমাদের আশীর্বাদটুকু সাধুবাদ দিয়ে আপনারা গ্রহণ করুন।